আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? স্কিল বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বিধবা কাব্য কোন ধরনের রচনা? শোক, শোকানুভূতি। শান্তি কবিতা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চর্যাপদ কোন চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগের রচনা? চণ্ডীদাস যুগ। ঘরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্র কারা? নিখিলেশ, বিনয় ও সন্দীপ। চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নজরুলের বিজলিবালা কবিতা কোন সালে প্রকাশিত হয়? 1922 সালে। শেষের কবিতা উপন্যাস কোন সালে প্রকাশিত হয়? 1929 সালে। বিদ্যাপতি কার রচনা? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। কল্লোল পত্রিকা কোন ধরনের কাব্যধারা? আধুনিক। কল্লোল পত্রিকা কোন সাহিত্য ধারার সাথে সম্পর্কিত? আধুনিক সাহিত্য ধারা। সাহিত্যিক রচনা কার রচনা? নরেন্দ্রদেব। গীতাঞ্জলি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্র কার? নিখিলেশ, সন্দীপ আর বিমলা। পাশ্চাত্য কথাটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের বঙ্গবন্ধুর জনক কে বলা হয়? রমেশচন্দ্র দত্ত। বিশ্ব সাহিত্যের সারাংশ কোন ধরনের পত্র? বিশ্ব শান্তি পত্র। কাব্য শব্দটির সংজ্ঞা কি? কবিতা। চিঠিপত্র এর বিখ্যাত গ্রন্থ কোনটি? মৃত্যু। গুরুতর শব্দের সমার্থক শব্দ কি? গুরুতর, গুরুতর, অতীব, প্রবল, কঠোর, হিংস্র। নিরহ শব্দের উপসর্গ কোনটি? নি বিসর্গ যোগ র, নিরহ। কবিতা শব্দের উৎপত্তি কি? কবি যোগ ইতা, কবিতা। সোনার তরী এর রচয়িতা কে? জসিমউদ্দিন। রূপসী বাংলা উপন্যাসের কবি কে? জীবনানন্দ দাশ। বৃক্ষের দুঃখ কবিতাটি কার? জীবনানন্দ দাশ। অপরাজেয় গল্পের রচনাকার কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিষাদ সিন্ধু উপন্যাসের নারী কে? ফাতিমা। মহাশ্বেতা উপন্যাসের নারী কে? মহাশ্বেতা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।